পারবে তুমি, পারবে পারবে, এই উঠবে। পাউডার মেখে ভূত সেজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, যে কারণে ও ছুটি করেছে। তো আমাকে তো ওকে একটু দেখাশোনা করতে হচ্ছে, যে কারণে আমিও অফিস থেকে ছুটি করলাম। আজকে ছুটি আছে, যে কারণে আমি আজকে আপনাদেরকে দিনের বেলার ভ্লগটা দেখাতে পারবো আশা করছি। চেষ্টাও করব, কারণ হাজব্যান্ড এখন রেস্ট নিচ্ছে। তো আমি এখন আমার কাজকর্মগুলো সেরে নিয়েছি, সকালে যা যা থাকে তো সেগুলো সেরে নেওয়ার পর আমি এখন পুজো করতে বসেছি। তো এখন আমি পুজো করছি, আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই ভ্লগটা অবশ্যই পুরোটা দেখবেন প্লিজ। তো পুজো আমার হয়েই গেছে। তো এবার আমি একটুখানি মন্ত্রপাঠ আর মেডিটেশন করব, তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মন্ত্রপাঠ করছি, হনুমান চালিসা, শিব চালিসা, এগুলো সকালের দিকে আমি পড়ি, তো সেইটাই করছি। আর এদিকে একটুখানি মেডিটেশন করলে আমার বেশ ভালো লাগে, একটু এনার্জেটিক মনে হয়, সেই জন্য করি আমি। তো সেটাই করছি। আর এরপর আমি আমার রান্নার কাজে ঢুকে পড়ব। আজকে যেহেতু আমার অফিস নেই, যেই কারণে আমি আজকে একটুখানি অন্য কাজগুলো করার সময় পাব। স্নান করে ভূত সেজেছে, পাউডার মেখে ভূত সেজেছে, এখন কাজল পড়ছে। পোকা ছিল, সাজুগুজু করে নিচ্ছে সোনামা। সোনামা হাসো একবার, বলো হ্যালো, হ্যালো বলো। তো চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমার হাজব্যান্ড একদম সাদাসিধে খাবার খাবে, ওর একটু ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছে, মানে ওই এত গরম পড়ে গেছে না, যেই কারণেই আমার মনে হয় সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি আজকে সাদাসিধেই রান্না করছি। রান্না বলতে ওই ভাত করব, ডাল করব, আর একটু আলু সেদ্ধ করব, আমের চাটনি করব। তো এইটাই আমি করব মেনলি। আর আমিও সিম্পলই খাবো, বিশাল গরম পড়েছে, তাই আমারও আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তো সেটাই এখন চলছে আয়োজন। তো ভাত বসিয়ে দিয়েছি, এতে আলুও দিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। আর এদিকে ডাল করব, তো ডালটাও বসিয়ে দিচ্ছি। তো এটা হতে থাকবে। এরই মধ্যে আমার দুটো নাইটি রয়েছে বাসি, সেগুলো ভেজানো আছে সার্ফে, তো সেগুলো কেচে দেবো। তার আগে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি বোতলে, কারণ কি ছাদে যাব, ছাদে বিশাল রোদ, তো একটু তো আমাকে হাইড্রেটেড থাকতে হবে, সেই কারণে। তো পাশে একজন আঙ্কেল আছেন, উনি আমার মেয়ের সঙ্গে এরকম কথা বলেন দূর থেকেই, তো বুচি বুচি বলেন। বুচি অ্যাকচুয়ালি ওনার বেড়ালের নাম। গরম পড়েছে, তো গরম লাগছে অবশ্যই, ঘেমে গেছি। এই আমার দুটো নাইটি ছিল, কেচে দিলাম, এখন যাচ্ছি ছাদে মেলে দিতে। আর এদিকে ভাত আর ডালটা হচ্ছে, ডালটা হয়ে এসছে, মানে কুকারে সিটি পড়ে গেছে। এবার আমি ভাতটা নামাবো এসে, তো আগে যাই ছাদে। তো ছাদে চলে এসেছি, আর যেহেতু বিশাল কড়া রোদ, তো আমি ওই কারণে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো অবশ্যই আমি নিচে নিয়ে চলে যাব। বেশিক্ষণ রোদ্দুরে রাখলে জামা কাপড়ের কালার তো ফেড হয়ে আসে, যেই কারণে। তবে একটা আমি টিপস জানি, যেটা আমার মায়ের থেকে আমি জেনেছি ছোটোবেলায়। তো জামা কাপড় যদি উল্টো করে মেলা হয়, তাহলে কালার ফেড হয় না, মানে সোজা পিঠটা ফেড হবে না, উল্টো পিঠটাই ফেড হয়। তো সেটা কোনো প্রবলেমেটিক নয়, তো সেটাই আমি ফলো করি। ও বাবা, হিরোইন আসছে, দেখি বাবা। ও বাবা, ও বাবা, এটা কি? তো রান্না যেহেতু আমার হয়ে গেছে, আজকে তো খুব বেশি রান্নার আইটেম নেই, যে কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর কয়েকটা বাসন বেরিয়েছিল, তো সেটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, গরম গরম খেতে চেয়েছিলাম, তো গরম গরমই খেয়ে নিলাম।
দিয়ে বাসন কটা বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে জয়তিদির সঙ্গে কথা বলছি, ওই কারণে মুখে হাসি, কারণ আমরা কিছু হাস্যকর কথাই বলছিলাম। তো যাই হোক, আমি এইগুলো ধুয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। বাসন ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম যে যেহেতু আজকে চাপটা কম আছে, আমি এই কিচেনের সিঙ্কটাও পরিষ্কার করে নিই। এটা আমি রেগুলার বেসিসেই করতেই থাকি, তো আজকে যেহেতু হাতে সময়টা বেশি, তাই আজকেও একটু ইচ্ছা হলো করে নিই। এটা আমি মেনটেন করতে থাকি সব সময়, আমি এটাকে নোংরা হতেই দিই না চট করে। তো যাই হোক, আমি ওটাই করছি। আর কিচেন সিঙ্কটা গরম জল করে সার্ফ দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি শর্টকাট ইউজ করছি। শর্টকাট বলতে একটু ভিম বার আর একটুখানি হ্যান্ড ওয়াশ, এই দুটো মিশিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ এটা ডিপেন্ড করে কে কীরকমভাবে ধুতে পারে, কে কীরকমভাবে ধুতে চায়, সেটা ডিপেন্ড করে। অনেকের অনেক রকম ক্রিম ইউজ করে, অনেক রকম লিকুইড ইউজ করে। আমি এটা দিয়েই শর্টকাটে ইউজ করছি আজকে। আর যেহেতু এটা রেগুলার বেসিসে ক্লিন করাই হয়, যে কারণে এটা আমার মনে হয় না যে খুব বেশি কিছুর এখন প্রয়োজন আছে। তাই যেটা যেরকম মনে হয় সেটা সেরকমভাবেই করি। তো আজকে আমি সার্ফ, গরম জল এইসব কিছু করতে গেলাম না। আজকে জাস্ট ভিম বার দিয়ে আর হালকা করে হ্যান্ড ওয়াশ নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়। আমি তো খুব সুন্দর পরিষ্কার করতে পারলাম, আপনারাও দেখছেন আশা করছি। আমরা ভাড়া থাকি, কিন্তু ভাড়া বাড়ি হলে কি হবে, আমরা অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। যেহেতু আমরাই বসবাস করব, আমরা কেন নোংরার মধ্যে থাকব। সেই কারণে আমি এরকম থিঙ্কিং রাখি না যে আমরা এটা আমাদের বাড়ি নয়, আমি পরিষ্কার করব না, ওরকম কোনো থিঙ্কিং আমার নেই। আমি এটাই মনে করি যে আমি যেখানে থাকবো আমি সেই জায়গাটাকে স্বর্গ করে রাখবো। তো সেই জন্যই আমি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। আপনারা হয়তো দেখেছেন আমার ছাদটাও কত পরিষ্কার থাকে। ছাদটা আমি পুরোটাই একাই মেনটেন করি, মানে একাই ইউজ করি, সামলাই। তো ভালো লাগে। আর আমাদের রুম ওনার যখন এসে দেখেন যে এত সুন্দর করে পরিপাটি করে সব কিছু রাখা থাকে, উনি ভীষণ হ্যাপি। উনি বলেছেন খুব পরিষ্কার রাখো, এরকম পরিষ্কার তো আমার মেয়েও রাখতো না, আমার মেয়ে যখন থাকতো। তো ওনার মেয়ে আগে এই বাড়িতে থাকতো, এই ঘরটায়। তো এখন আমরা ভাড়া থাকি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন মেয়ের সঙ্গে একটু খেলা করছি। তো মেয়ে খুব দুষ্টু করছে আর গান গাইছে। কি গান গাইছো বাবা, শুনিয়ে দাও। লোটি 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 কেটি হবে, লোটি 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 কেটি হবে। কি গান গাইছে, গানটা আমি জানি কোনটা, কিন্তু আমি বলবো না আপনাদেরকে। লোটি 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 কেটি হবে। এটা একটা গান আছে যেটা আমি গেয়েই থাকি, সেটাই ও রিপিট করছে। কিন্তু ও যেইভাবে রিপিট করছে বোঝা যাচ্ছে না এটা কোন গান, আমি বুঝতে পারছি। তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পাতে আমি আমের চাটনিটা নিই। আমি ভাবলাম পরে সুন্দর করে বসে চামচ দিয়ে বাটিতে নিয়ে খাবো। আমার হাজব্যান্ড যেহেতু এটা অতটা লাইক করে না, মানে আমের চাটনি কোনোভাবেই মাখা মাখা করে করলেও পছন্দ করে না, এরকম লিকুইড ফর্মে করলেও পছন্দ করে না। কিন্তু আমার এটা খুব প্রিয়, সেই জন্য আমি এটা আলাদা করে নিয়ে খাচ্ছি। হাজব্যান্ড যদি খেত তাহলে আমি সঙ্গে সঙ্গে ওকে দিতাম, আমি নিজেও খেতাম, বাট ও যেহেতু খায় না তাই আমি পরেই খাচ্ছি। আর এই খাটে আমার মেয়ে উঠতে পারে না, ওই ছোট ঘরের খাটটাতে উঠতে পারে নামতে পারে, এটা থেকে শুধু নামতে পারে, উঠতে পারে না। তো আজ চেষ্টা করছে, তো যেহেতু চেষ্টা করছিল তাই আমরা ক্যামেরা বন্দি করে নিচ্ছি। পারবে 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 পারবে, ওঠো 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 ওঠো, আবার আবার আবার, তুমি পারবে উঠতে, পারবে, ওঠো, তুমি পারবে, ওঠো, পারবে পারবে, তুমি পারবে পারবে, এই উঠবে। পেরেছে সোনা, পেরেছে, সাকসেস হলো। তো এখন বিকেলবেলার চাটা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড সকালে চা খেতে চায়নি, যেহেতু ওর সমস্যা করেছিল একটু পেটে, তো ওই কারণে বললো চা খাবে না। কিন্তু বিকেলে যখন জিজ্ঞেস করলাম বললো প্লেন চাই দাও, লাল চা, কোনো লেবু টেবু দিও না। তো সেই কারণে লাল চা করে দিলাম হাজব্যান্ডকে। আর ও চায়ের সঙ্গে কোনো বিস্কিটই খেতে ভালোবাসে না, সেজন্য দিইনি। আর আমরা চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম।
তো এদিকে কটা চায়ের বাসন জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এরপর তো সন্ধে হয়ে আসছে। তো সন্ধে হওয়ার আগে এগুলো ধুয়ে নিয়ে তারপরে একটুখানি গরম পড়েছে বলে একটুখানি গা ধুয়ে নেব, দিয়ে নতুন একটা নাইটি পরে নেব, মানে ফ্রেশ নাইটি পরে নেব। তার আগে একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ আমার মা করে এটা, বিকেলবেলা ঝাড় দেয় ঘর। তো সন্ধ্যের আগে ঝাড় দিয়ে দিলে পজিটিভিটি বজায় থাকে, ঘরে মা লক্ষ্মীর বসবাস থাকে। সে কারণে আমিও আমার মার থেকে দেখেই এই জিনিসগুলো শিখেছি, ফলো করি। তো ভালো লাগে, তো আমিও ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর সন্ধেটা দিয়ে নেব। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, তো আজকে কোনো গল্প পাঠ মন্ত্রপাঠ সন্ধ্যের দিকে পড়ার নেই। যেটা সকালে দুটো পড়ি ওটা রোজই পড়ি, আর এমনি বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার ব্রত কথা পড়ি, তো সেটা তো আজকে নেই, যেহেতু আজকে পড়বো না। আজকে নর্মালি সন্ধে দিয়েই উঠে পড়বো। তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো সেই ব্লগটা আপনারা দেখতে পারবেন এর পরের ভিডিওতে। সন্ধে দেওয়া হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডকে ওআরএসের জল আবার করে দেবো, আর আমি মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোবো বাইরে। হ্যালো, আমরা এই একটু বেরিয়েছিলাম সন্ধে দেওয়ার পর, মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো এই ফিরলাম, ফিরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে একটু ঠান্ডা জল খেলাম, শান্তি পেলাম জল খেয়ে। এবার একটুখানি রেস্ট করছি ঘরে বসে। আমার হাজব্যান্ডের শরীরটা একটু স্টেবল আছে, তো ভালোই এখন। দোল দোল দুলুনি বলছে। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, এরকম দেখায় না বাবা। তো আজকে এই অবধি থাক, ভীষণ টায়ার্ড লাগছে, তো রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়বো। তো ব্লগ শ্যুট হয়তো হবে না, আজকে এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, টাটা। টাটা করে দাও, টাটা।